একজন গাড়ি চালকের এই বিষয়টা অবশ্যই জানতে হবে। এই গাড়িটার ইঞ্জিনটা এই মুহূর্তে ওভারহিট হয়ে গেছে। কিভাবে বুঝবেন? এই যে দেখেন, এই সিগন্যাল লাইনটা যদি আপনার গাড়িতে বারবার জ্বলে ওঠে তাহলে মনে করতে হবে ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। আগে কি কি চেক করতে হবে? রেডিয়েটরে পানি আছে কিনা এটা চেক করতে হবে, ফ্যান চলে কিনা এটা চেক করতে হবে। তো এই গাড়ির ফ্যান মোটরটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এই গাড়িটার রাস্তার মাঝখানে এই ইঞ্জিনটা ওভারহিট হয়ে গেছে। তো চেক করে পাইলাম এই ফ্যান মোটরটা খারাপ। এখন এই ফ্যান মোটরটা আমরা একটা রিকন্ডিশন ফ্যান মোটর এই গাড়িতে ফিটিং করে দিব। তো আপনার গাড়ির ইঞ্জিন যখন ওভারহিট হয়ে যাবে আগে চেক করবেন আপনার রেডিয়েটরে পানি আছে কিনা, এই ফ্যান চলে কিনা। অবশ্যই গাড়িটা আগে ঠান্ডা হইতে দিবেন। গাড়িটা সাইড করে গাড়িটা যখন পর্যাপ্ত ঠান্ডা হয়ে যাবে আগে কি চেক করবেন? এই ফ্যান মোটর চলে কিনা এটা চেক করবেন। তারপরে দেখবেন রেডিয়েটরে পানি আছে কিনা। রেডিয়েটর পানি কখনই খুলে চেক করবেন না এই হিট অবস্থায়। এই সিগন্যালটা যখন দিবে কখনই রেডিয়েটর পানি চেক করবেন না, আগে গাড়িটা ঠান্ডা হইতে দিবেন তারপরে খুলে চেক করবেন। তো এই গাড়ির রেডিয়েটর ফ্যানটা নষ্ট হয়ে গেছিল, যার কারণে ইঞ্জিন অতিরিক্ত ওভারহিট হয়ে গেছে। এখন আমরা ফ্যান মোটরটা লাগাই এখন সবকিছু কমপ্লিট করে চেক করলাম। এখন টেম্পারেচার লাইটটা চলে গেছে, এখন গাড়ি ঠান্ডা আছে, এখন আর কোনো সমস্যা নেই। এই গাড়ির মালিক এখন এই গাড়িটা চালাতে পারবে। তো আপনার যে কোনো গাড়ি হোক এই ইঞ্জিন টেম্পারেচার যদি দেয় কখনই গাড়ি চালাবেন না।